হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো রয়েছো। দেখেই বুঝতে পারছো যে কি বানিয়েছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, চিকেন ফ্রাই বানিয়েছি। বাড়িতে কিন্তু খুব সহজেই এরকম জুসি চিকেন ফ্রাই তোমরাও বানাতে পারো। কিভাবে বানালাম দেখে নাও। বানাবার জন্য প্রথমে আমি একটা লেগ পিস আর একটা সলিড পিস আর একটা নর্মাল পিস নিয়েছি। আর নিয়েছি এটা হচ্ছে কি বলো তো, কর্নফ্লাওয়ার। সঙ্গে নিয়েছি নুন আর সামান্য বিট নুন। আর নিয়েছি এটা বিরিয়ানি মশলা একটু, আর ওর সাথে ধনে জিরে গুঁড়োও রয়েছে, সামান্য হলুদ, সাদা তেল। আর এবারে আমি পজ করে দাও, ভুলে গেছি। এবার আমি মাংসগুলোতে ভিনিগার আর কর্নফ্লাওয়ার, হলুদ, মানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদের আগে দেখালাম সেগুলোকে একসঙ্গে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এটা জিরে, ধনিয়া, সামান্য বিরিয়ানি মশলা আর হলুদ দিয়ে ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এটা যতক্ষণ ম্যারিনেশনে করে রাখবে তত বেশি ক্রিস্পি হবে, জুসি হবে, খেতেও বেশ ভালো লাগবে। নুনটা কিন্তু এই সময় দিয়ে দেবে, তাহলে মাংসের ভেতরেও কিন্তু নুন ঢুকবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থেকে নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। এবার আমি ভালোভাবে এটাকে একটু বন্ধ করে রেখে দিচ্ছি, অন্তত 1.5 থেকে 2 ঘন্টা রেখে দিলে খুব ভালো। এবার আমি কড়াইতে সাদা তেল বসিয়ে নিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি দেখো। তারপরে আমি সামান্য পরিমাণ মাংসে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আর সামান্য পরিমাণ বেসন দিলাম। বেসনটা কিন্তু দিতে হবে। আর দিলাম সামান্য পরিমাণ বেকিং সোডা, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও পারো। গুঁড়ো দিয়েছি। এটা কিন্তু ভালোভাবে আরেকবার মেখে নিতে হবে, সবগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। মাখতে মাখতে দেখো তেলও কিন্তু গরম হয়ে এসেছে। আমি সাদা তেল দিয়েছি, এটা সাদা তেলেই ভাজতে হবে। এবার আমি চিকেনগুলোকে এই তেলে দিয়ে দিচ্ছি। এটা এবার কিন্তু গ্যাসটা খুব বেশি হাইতে রাখবে না, আবার খুব লোতেও রাখবে না, অর্থাৎ মিডিয়ামে রাখবে। মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে, মানে ভালোভাবে মাংসটাকে ভেজে নিতে হবে যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার দেখো আমি একটু ঘুরিয়ে নিয়েছি চিকেনটা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু ভিনিগারে ম্যারিনেশন করা ছিল সেই ক্ষেত্রে মাংসটা কিন্তু সফট হবে। আমার পুরো ভাজা রেডি। আমি এবার একটু সার্ভ করে দেখিয়ে দিলাম তোমাদের। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও একবার এভাবে বাড়িতে বানাতে পারো। স্ন্যাক্সে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আমি এই চিকেন ফ্রাইটা শসা, পেঁয়াজ আর হচ্ছে তোমার 2 রকম সসের সাথে খেয়েছি। এবারে যেটা বলছি, এই যে চাটনিটা দেখছো এটা ধনেপাতার চাটনি। এই চাটনির রেসিপি যদি দেখতে চাও আমার পেজে অবশ্যই ফলো করো, শর্ট ভিডিওতে কিন্তু দেওয়া রয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থেকে নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। দেখে লোভ লাগছে তো? পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, ফিরছি পরের ভিডিও।